আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আইফোন 15 টাইপ সি পোর্ট রয়েছে। এটা আপনার ফিজিক্যাল ড্যামেজ কারণে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এখন এই ফোনটা আমরা রিপেয়ার করব। প্রথমে ফোনটার দুইটা যে স্ক্রু থাকে নিচে এগুলো ওপেন করে খুলে নিয়ে, এবং ডিসপ্লেটা যেহেতু স্ক্রিন ব্রোকেন হয়ে গেছে ম্যাশিং দিয়ে খোলা যাবে না, আমাদের যে বিলেটগুলো আছে এগুলো বিলেট বলি, এর মাধ্যমে আমরা ডিসপ্লেটা ওপেন করে নেব। এবং ওপেন করার সাথে সাথে খেয়াল রাখবো যাতে ক্যামেরায় ডাস্ট না পড়ে। এবং যেহেতু ডিসপ্লেটায় আপনার স্ক্রিন কাজ করছে না, যেহেতু ফোনটা অফ করা সম্ভব হচ্ছে না, আমরা যতটা পারি পাওয়ার অফ করে আমার ডিসপ্লেটা হয়ে গেল। আমার হাতে দেখছেন নতুন একটা ডিসপ্লে। ওল্ড ডিসপ্লেটা নিয়ে আমরা নতুন ডিসপ্লেটা চেক করব। ডিসপ্লেটা চেক করলাম এবং টোটাল ঠিক আছে কিনা এটা আমরা ভালোভাবে চেক করব। এবং ডিসপ্লে লাগাইলে আপনারা জানেন টোটন থাকে না এবং ডিসপ্লে আননন পার্ট মেসেজ আসে। এবং ডিসপ্লে হিস্ট্রিতে দেখেন এটা হলো গিয়ে আমরা আবার অফ করে নিলাম। এখন এই ডিসপ্লেটা আমরা অন অফ করে চেক করে নেব ভালোভাবে কোনো ডিস্টার্ব আছে কিনা। এটাও একটা সেম একটা ফোনের ডিসপ্লে, ভালোভাবে চেক করা হবে। দেখেন ডিসপ্লে নট রিকগনাইজ যে মেসেজ ডিসপ্লে আননন পার্ট আছে, এটারই মূলত আজকে কাজ করে ফোনটি টু টোন এবং আননন পার্ট কাজ করে আপনাদেরকে আমি দেখাবো। এটা হলো ফোনটা। দেখেন আমাদের যে প্রোগ্রাম ম্যাশিং আছে টু টোন করতে হয়। আপনার ওল্ড ডিসপ্লেতে সিরিয়াল নাম্বার আছে সেটা আমরা রিড করার মাধ্যমে এটা আমরা কপি করে এটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে পুরোনো ডিসপ্লে যে ডাটাটা আছে ওটা আমরা রিড করে নতুন যে আমরা অরিজিনাল ডিসপ্লেটা লাগাবো এটাকে আমরা রাইট করে আমরা যে টুটন কনফিগার করি টুটন সেভাবে কনফিগার করে নেব। এখন আসুন এবার চেক করবো আমাদের টুটন কনফিগার করা হয়ে গেছে। ফোনটা প্রপারলি অন হলে আমরা দেখবো টুটনটা আসছে কিনা। আমার ফোনটা স্ক্রিনটা খুলে নিলাম, দেখেন টুটন আসছে। এটা হলো আপনার টুটন আসছে দেখেন। এখন তবু ডিসপ্লে নট যে রিকগনাইজ ডিসপ্লে রয়েছে এটা রয়ে গেছে। এরপরে আমরা এই যে রিকগনাইজ মেসেজটার কাজ করব। মূলত এটা রিকগনাইজ মেসেজ হলে আপনার একটা আইসিতে থাকে, মূলত ডিসপ্লে আমাদের রিক্সে যে আইসিটা আপনার ওপেন করে আবার পুরনো যে ওল্ডের যে অরিজিনাল যে আইসিটা আছে ওটা আবার ইনস্টল করে দেবো। কারণ মেসেজ আপনার থাকলে আপনার ফোনের যে দাম যে ভ্যালু সেটা কমে যাবে। এই জন্য আমাদের কাছে অরিজিনাল যেহেতু জিনিস লাগাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক পাবেন। এবং মেসেজ টোটালি আমরা রিপেয়ার করে দেব। এখন দেখেন যে আমরা ওল্ড যে ডিসপ্লেটা আছে সেটা থেকে আমরা আইসিটি খুলে নেব, যাতে সুন্দরভাবে আইসিটি খুলে নেব দিয়ে আমরা সেফলি দেখেন আমাদের যে হট এয়ার গান আছে তার মধ্যে আমাদের আইসিগুলো আমরা সাইডে যে এখানে গাম দিয়ে আটকানো থাকে এটা দিয়ে ওপেন করে আমরা খুলে নেওয়ার পরবর্তীতে আমরা আইসিডে যে আমাদের সোল্ডারিং আয়রন আছে এর মাধ্যমে ক্লিন করে নেব। সোল্ডারিং পেস্ট এবং উইক দিয়ে যে আমাদের পুরনো যে উইকগুলো ছিল রাং বা যেগুলো গাম ছিল সেগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এবং দেখবো যাতে ডাস্ট বা কোনো ধরনের আঘাত না থাকে, কারণ এটা আবার পুরনো ইনস্টল করতে হবে। এখন আমরা আইসিটি বল প্লেটের মাধ্যমে এটা বল করে নেব। বল করার সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের প্রত্যেকটি বল সমান হয়, কারণ সমান না হলে আমরা যে ডিসপ্লের উপরে বলটি বসাবো সেখানে বসবে না। সুন্দরভাবে আমরা হট এয়ার গান দিয়ে আইসিটি দেখেন সুন্দরভাবে বল হয়েছে আমার হাতে রয়েছে। এবং ক্লিন করে নিতে হবে যাতে কোনো ময়লা বা না থাকে। এবং এটা নতুন একটা ডিসপ্লে, আমরা ডিসপ্লে সুরক্ষিত করার জন্য হিটপ্রুফ টেপ লাগাই নেব। যাতে দেখেন আমার যে পুরনো ওল্ড আইসিটি আমি কাজের সুবিধার্থে আগেই কেটে রাখছি, আপনাদের স্কিপ করে দিয়েছি, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে বলে কেটে নেওয়ার পরে আপনারা যে আইসিটি খুলে আমরা বল করলাম ওইটা আবার এখানে ইনস্টল করে দেব যাতে সুন্দরভাবে বসেছে কিনা। বসিয়ে যে আমরা ডিসপ্লে নট রিকগনাইজ এটা আবার চেক দেব। এবং এটা মনে হচ্ছে সুন্দর। ফোনটি ওপেন করার পরে আমরা মেসেজ টুটন এটা চেক দেব। এবং দেখেন আমরা ডিসপ্লেটাও টোটালি আবার পুরোটাই ফিটিং করার পরে এবং লাস্টে আমরা টুটন এসছে কিনা আমাদের জানি শিওর টুটন এসছে, তবু আপনাদের চেক করে দেখাবো। যেহেতু কাজ করলাম আমরা অরিজিনাল অথেন্টিক ডিসপ্লেতে মেসেজ এবং টুটন টোটালি থাকবে। ফোনটা যে রিপেয়ার করা হয়েছে আপনার ডিসপ্লে চেঞ্জ করেছে এটা বোঝা যাবে না, কারণ এটা কাস্টমার অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করেছে। কাস্টমার চায় না আমি অরিজিনালটা চেঞ্জ করেছি তবু আমার মেসেজ আসবে কেন। দেখেন ফোনটি লগ ইন করে নিলাম, দেখেন ফোনটা টুটনও আছে এবং ডিসপ্লে হিস্ট্রিটি এই দেখেন আননন পার্ট নাই।